বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো কিভাবে আপনারা একই দিনে তারাপীঠে যাবেন, মাকে দর্শন করবেন ও পুজো দেবেন এবং একই দিনে বিকেলবেলা ট্রেন ধরে আবার বাড়িও চলে আসতে পারবেন, তার সমস্ত ডিটেলস। বন্ধুরা, প্রথমত আমি আপনাদের বলবো হাওড়া স্টেশন থেকে একটি ট্রেন ছাড়ে সকাল 6:05। সেটি হলো গণদেবতা এক্সপ্রেস। এই গণদেবতা এক্সপ্রেসও আপনারা ধরতে পারেন। এছাড়া আরেকটি ট্রেন আছে, সেটি হলো শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটি ছাড়ে সকাল 6:50। এই সবই ডিটেলস আমি আপনাদেরকে বলবো। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটিতে একটি লাইকও করে দেবেন। তাহলে বন্ধুরা, শুরু করা যাক এই ভিডিওটি। আপনারা যদি ভালো মনে করেন হাওড়া থেকে জার্নি করতে, তাহলে আপনারা গণদেবতা এক্সপ্রেসকে ধরতে পারেন। এই এক্সপ্রেসটি সকালবেলা প্রতিদিনই ছাড়ে 6:05 এবং রামপুরহাট স্টেশনে পৌঁছায় 9:55-তে। আর আপনারা যদি শিয়ালদা থেকে জার্নি করতে ভালো মনে করেন, তাহলে আপনারা ধরতে পারেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রতিদিন ছাড়ে না। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সপ্তাহে 4 দিন ছাড়ে। সেগুলি হলো রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার। সকাল 6:50 গাড়ি ছেড়ে রামপুরহাট স্টেশনে পৌঁছায় 10:45। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের টাইম টেবিল প্রায় সময় চেঞ্জ হচ্ছে দুর্ঘটনার পর থেকে। তাই আমি যখন আমার ভিডিওটি ছেড়েছি সেই সময়ের অনুযায়ী এই টাইম টেবিল দেওয়া হলো। রামপুরহাট স্টেশনে পৌঁছে এবারে আপনারা বাইরে বেরিয়ে ম্যাজিক কিংবা অটো ধরে নেবেন তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। ভাড়া পড়বে 40 টাকা করে। আপনারা 15 থেকে 20 মিনিটের মধ্যে তারাপীঠের মন্দিরের সামনে যে গেট আছে, গেটের কাছে পৌঁছে যাবেন। এবারে ওই গেটের কাছে পৌঁছে তারাপীঠের মন্দিরের দিকে সোজা হেঁটে যাবেন। হেঁটে গিয়ে সামনেই কিছু দোকানপত্র আছে দেখবেন, যেখান থেকে পূজার সামগ্রী পাওয়া যায়। ব্যাগপত্র সেই দোকানে রেখে পূজার সামগ্রী নিয়ে নেবেন। নিয়ে সরাসরি গিয়ে দাঁড়িয়ে পড়বেন মন্দিরের যে লাইন আছে সেই লাইনে। মাঝে আরেকটি কথা বলবো বন্ধুরা, আপনারা যদি লাইনে দাঁড়ানোর আগে খাওয়া দাওয়াটা সেরে নেন তাহলে ভালো হয়। কারণ মন্দির দর্শন বা মন্দিরের পূজা দেওয়ার পরে আপনারা কিন্তু খাওয়ার সময় অল্প পেয়ে যাবেন। এই লাইনে দাঁড়ানোর পর আপনারা হাতে পেয়ে যাবেন প্রায় 4 থেকে 5 ঘন্টা। এই 4-5 ঘন্টার মধ্যে আপনারা লাইনে দাঁড়িয়ে ভালোভাবে মাকে দর্শন করতে পারবেন, পূজাও দিতে পারবেন এবং তারপরে খাওয়া দাওয়াটাও সেরে নিতে পারবেন। খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ সময় আপনারা আরও পেয়ে যাবেন। সেই সময়টুকু আপনারা মন্দিরের আশপাশ মহাশ্মশান এবং কেনাকাটার জন্য ব্যবহার করে নিতে পারেন। তারপর আর আপনারা মন্দিরের সামনের ল্যাংচার দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে কিছু ল্যাংচা নিয়ে বেরিয়ে পড়ুন। সামনেই যে অটো স্ট্যান্ড রয়েছে, অটো স্ট্যান্ড থেকে অটো নিন এবং সোজা চলে আসুন 15 থেকে 20 মিনিটের মধ্যে রামপুরহাট স্টেশনে। রামপুরহাট স্টেশন থেকে রামপুরহাট হাওড়া 4:40 ছাড়ে এবং 5:10 ছাড়ে গণদেবতা এক্সপ্রেস। এই দুটির মধ্যে যে কোনো একটি ট্রেন ধরে আপনারা চলে আসতে পারবেন সরাসরি হাওড়া স্টেশনে। এমনই সুন্দর সুন্দর ঘোরার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।